আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি একটা নতুন ব্লগ বানাতে চাচ্ছি। আজকে আমার স্পেশাল ডে। তো স্পেশাল ডে আমি খাঁচিবাজাতে যাচ্ছি। তো খাঁচিবাজার ব্লগ বানাবো। আমি আমার সঙ্গে আমার ধর্মপত্নী, আমার ছেলে আছে। হাই বলো। তো আমার সঙ্গে থাকুন, চলুন দেখিনি খাঁচিবাজায় কি আছে। এটাই আমার স্কুটি, স্টার্ট করতে দুজন লাগে। তো দেখে নিন, এটা আমার বাবার স্কুটি, এটা দিয়ে স্টার্ট করতে দুজন লাগে। তো আমি রেডি হয়ে গেলাম। দেখা যাক হেল্পার আছে, আমার একজন হেল্পার আমাকে হেল্প করবে স্টার্ট করতে জন্য। আমার ছেলে দেখুন সাথে উঠে যাচ্ছে। তো চলুন আমার সাথে। ওয়েলকাম। আমি পৌঁছে গেলাম আগরতলা ঐতিহ্যবাহী পূজা কালী পূজা। কালী পূজা স্টার্ট হয়েছে এই মাসের 6 তারিখ থেকে। আর কালী পূজার এটা হচ্ছে আসাম আগরতলা রোডে কয়েকপুরো হয় প্রত্যেক বছরের পূজাটা। তো আমি এই গেটে আছি, দেখেন মেন রোড NH44। তো চলেন আমার সাথে। অনেক দোকানদার আসলো। ট্রাফিক পুলিশ, সুন্দর সুন্দর মানুষ, অনেক মানুষের সঙ্গম। নো এন্ট্রি জোন, সব দিকে সবাইকে হেঁটে যেতে হবে। কাঠচুকুলার ব্যানার, সব দিকে কাঠচুকুলার ব্যানার। তো চলুন আমার সাথে, আমরা হাওড়া নদী ব্রিজটা পেরিয়ে একটু সামনে গেলেই কালী পূজা সেখানে হচ্ছে, সেখানে যাবো। এখানে ধর্ম কোনো জাতপাত নেই, হিন্দু মুসলিম সবাই সব মানুষ এখানে আসে। ভিডিওটি শেয়ার করবেন যাতে ত্রিপুরার বাইরে যারা আছেন সমস্ত ভারতবাসী যাতে ভিডিও দেখতে পারে, তারা বছর দেখতে পারে। সব মানুষের একটা আশা আকাঙ্ক্ষা, কখন এই পূজাটা আসবে, কখন এই পূজাটা আসবে। প্রত্যেক বছর সবাই যাতে বিজনেসে ভালো হয়। সমস্ত দোকানদাররা তাকিয়ে আছে, তেরা বা তেরা দেখুন, ওরা সবাই ডাকছে আমার কাছে আসো, আমার কাছে আসো। দেখো লংতরাই গুঁড়ো মশলা, গুঁড়োর একটা নিজস্ব প্রোডাক্ট, খুব স্বাদের রান্নাবান্নার মশলা তৈরি করে ওরা। মা কাপুরেশ্বরী ভান্ডার এখানে এসে পড়েছে, প্যারা ভান্ডার। সমস্ত ব্যাপারীরা এখন তাদের নিজ মতো বিজনেস করছে। এই মেলা 7 দিন চলবে। 13 তারিখে স্টার্ট হয়েছে, 19 তারিখ শেষ হয়ে যাবে এই মাসের। এবং ঘোড়া যা ত্রিপুরাতে সচরাচর পাওয়া যায় না, কিন্তু একটা ঘোড়া দেখলাম, খুব সুন্দর ঘোড়া পাওয়া যায়। জাতি সুইমিং পুল আছে এখানে। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। যারা বাড়িতে আছেন, যারা আসতে পারছেন না, বিভিন্ন রকম প্রবলেম আছে, বাড়িতে আসতে পারছেন না, তারা যাতে ভিডিও দেখতে পায় সবাই শেয়ার করবেন, ঠিক আছে। আপনি ভোট দিয়ে দাম দিতে পারবেন, নাহলে ক্যাশ করে নেবেন। যদিও না নেন, একটু টাকা ক্যাশ করে যান আমাদের এখানে। আসুন দাদা, আসুন দিদি, এখানে উঠেছে মাতাবাড়ি মনোবার দোকানের যারা। আপনি ভোট দিয়ে দাম দেবেন, নাহলে ক্যাশ করে নেবেন। যদিও না নেন, একটু টাকা ক্যাশ করে যান আমাদের এখানে। আসুন দাদা, আসুন দিদি, আমরা একবারে এসে পড়েছি। রাস্তার দুই ধারে সমস্ত ব্যবসায়ীরা বসে গেছেন জায়গা নিয়ে।
আপনাকে দিতে পারে উৎকৃষ্ট মানের দেখুন কীভাবে ওরা আমাদের ডাকছে। আবার বলছি দাদা যুগমায়া এই যুগমায়া গ্রন্থনা উদয়পুর মাতাবাড়িকে না উদয়পুর মাতাবাড়িতে গ্যারান্টি করে কাজ সঙ্গে দিয়ে দিচ্ছি। আসুন দাদা আসুন, আসুন দাদা আসুন, আমার দোকানে একটা গ্যারান্টি করে বিদ্যুতের কাজ দিয়ে দিচ্ছি। আসুন দাদা আসুন, নাগরদোলা, আসুন দিদি আসুন। যুগমায়া ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলা। এই যুগমায়া দোকানখানা উদয়পুর মাতাবাড়ি থেকে আচার দোকান। এখানে আমি প্রতি বছর দাদা এই দোকানখানা দাদা মায়ের মন্দিরে থেকে আসি। আসুন দাদা আসুন। দেখুন কত রকমের জিনিস, খেলার জিনিস, বাচ্চাদের জিনিস। আইসক্রিমওয়ালা, ওয়াও, দেখতে খুব সুন্দর আছে। আজকে শুধু নজারাই নজারা। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে, যারা ত্রিপুরা বাইরে আছে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, নেপাল থেকে, আসাম, তারপর বিভিন্ন ওয়ার্ল্ডের সমস্ত জায়গা থেকে যাতে এই ভিডিও দেখতে পায়। যারা যারা আসতে পারেনি যাতে বসে বসে ঘরে বসে বসে এই ভিডিওটি দেখতে পায়। সবাই শেয়ার করে দেবেন লাইভটা। চলো যাক, এখানে দেখুন বাচ্চারা নাগরদোলা চাইলে कत खेला। उसके बाद है इसमें है मौत का कुआ। वाओ, প্রায় 2 বছর পর করার জন্য 2 বছর পরে এত সুন্দর খেলা হচ্ছে। সবাই হাসি খুশি এসেছে। আবার আমরা এসে গেছি মন্দিরের কাছাকাছি, মন্দিরে আসতে প্রবেশ করছি। এখন দেখে নিন সব দিকে শুধু কর্মীরা আপনাদের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত। যে কোনো সাহায্যের জন্য আপনারা সাহায্য করতে পারেন। ধন্যবাদ। তো আমার সঙ্গে আছে দেখো সবাই সিপের স্টুডেন্ট, আমার প্রাক্তন স্টুডেন্ট। কেমন আছো তোমরা? लाइक एंड शेयर करो सबके चैनल को और व्यूज लाओ। व्यूज लाओ बढ़िया से। কেমন লাগছে পূজা? एकदम পুরো মজা। নাগরদোলা টাগরদোলা সব আছে। হ্যাঁ, কেমন লাগছে পূজা? হ্যাঁ স্যার একদম ভালো লাগে। ফার্স্ট টাইম আস নাকি? হ্যাঁ ওখানে ফার্স্ট টাইম, লাইভে ফার্স্ট টাইম নাকি? স্যার আচ্ছা আচ্ছা। নবরুণ কেমন লাগছে পূজা? স্যার খুবই ভালো লাগছে। এবার প্রথম আসলাম স্যার। এবার এসে ঘোরাঘুরি করলাম বন্ধুদের সাথে, কথাবার্তা করলাম, এটাই চলছে। তো মানুষের সঙ্গে কি মেসেজ দেবে, মানুষকে কি মেসেজ দেবে? স্যার খুবই ভালো। মানুষ আসতে পারবে? হ্যাঁ ঠিক আছে। আর কেউ চলবে? আচ্ছা ঠিক আছে। স্যার চলবেন বোর্ড। স্যার বোর্ড চলবেন। চলুন ঘুরে আসি স্যার। তো আমি প্রবেশ করলাম এই মন্দিরের মেন গেটে। তো ওরা দিচ্ছে না, তবে আমি অনেক ট্রাই করলে ঢুকলাম। তো আমি একটা ব্লগ চাই যাতে সবাই এটা দেখতে পারে। ঠিক আছে, এখানে সিকিউরিটি বাইরে আছে, স্কোয়াডরা আছে। তো সবাই আমার লাইনের সাথে থাকুন। ঠিক আছে, দেখে নিন আছে। দেখেন চারজন শুধু মানুষ আর মানুষ। তো আমি উপহার হয়ে গেছি মন্দির এখানে, যেখানে ফটোগুলো দেওয়া হয় সবসময় ফটকের সামনে। তো দেখে নিন। আমি এসে গেছি সত্যবত দেবীর সামনে, দেখে নিন।
শ্রোতাবররা কি সুন্দর করে বসে আছেন। সবার মঙ্গল করুক। দেখা যাচ্ছে সব কিছু। এখানে 14টা ঠাকুর আছে, এখানে 14 মন্দির নাম হয়েছে। আরও হয়তো ভক্তরা এখানে আসে। মন্দিরের পাশে 2টা আর মন্দির আছে, দেখতে পাচ্ছেন। আজকে কত মানুষ। খুব সুন্দর মন্দির। এদিকে একটা মন্দির আছে। মন্দির পিছনটা এখানে। স্পোর্ট কাউন্ট মেয়েরা। প্রবাস হওয়ার মন করুক, এই আশা নিয়ে আগামী বছর যাতে আসতে পারি, এই আশা নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে না, এদিকে না, এদিকে ঘুরে যেতে হবে। এদিকে ঘুরে, হ্যাঁ দেখেন না না, এদিকে না, এদিকে না, এদিকে ঘুরে দাও, বুঝলে এদিকে ঘুরে দাও। ঠিক আছে। আমার একটা ফ্রেন্ড। এই রুমটা দেখতে পাচ্ছেন, সুন্দর সাজানো আছে। এখানে সকালবেলা বলি দেওয়া হয়, বিভিন্ন ধরনের ছাগল, তারপর ফাটা, মহিষ বলে দেওয়া হয় প্রথম দিন। ঠিক আছে। এই চতুর্দশ দেবতার মন্দিরকে ঘিরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কাহিনী লিখেছিলেন। দেখুন শুধু সাজে মানুষ আর মানুষ। সাধু সন্ন্যাসীরা, ভক্তরা এখানে আছেন, সবাই জপ করছেন। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর, খুব সুন্দর। পুকুর দেখে দিচ্ছি। দেখুন এখানে শিব বাবা আছে, শিব বাবা।